সম্পর্কের পথটা সবসময় মসৃণ হয় না। কখনো কখনো এমন একটা কঠিন সময় আসে যখন আপনার সবচেয়ে প্রিয় মানুষটি হঠাৎ করেই আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এই পরিস্থিতি যে কতটা যন্ত্রণাদায়ক তা কেবল সেই জানে যে এর মধ্য দিয়ে যাচ্ছে। যাকে আপনি জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দেন, যার একটি মেসেজ বা ফোনের জন্য আপনি চাতক পাখির মতো দিন রাত অপেক্ষা করেন, সেই মানুষটির এই নীরবতা বুক ফেটে কান্না আসার মতো কষ্টের। আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে? যদি এসে থাকে তবে কমেন্টে আপনার সেই অভিজ্ঞতার কথা জানাতে পারেন। তবে মনে রাখবেন, এই পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে ভুল কিছু করা যাবে না। অস্থিরতা বা হতাশায় ডুবে আমরা এমন অনেক কাজ করে ফেলি যা পরিস্থিতিকে ভালোর বদলে আরও জটিল করে তোলে। কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমত্তা আর মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করেন, তবে আপনার পার্টনার নিজেই অনুভব করতে শুরু করবে যে সে তার জীবনের অমূল্য কিছু হারাতে চলেছে। এমন কিছু উপায় আছে যা প্রয়োগ করলে সে নিজেই আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে। চলো আজ সেসব কৌশল নিয়েই বিস্তারিত জানি। প্রথম কৌশল, তাকে পর্যাপ্ত স্পেস বা মানসিক স্বাধীনতা দিন। যখন কেউ কথা বলা বন্ধ করে দেয়, আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় বারবার ফোন করা, বারবার মেসেজ করা। আমরা ভাবি একটু জোড়াজুড়ি করলেই হয়তো সে কথা বলবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই সময়ে সবচেয়ে কার্যকর কাজ হলো তাকে কিছুটা সময় দেওয়া। এর মানে এই নয় যে আপনি চিরতরে দূরে সরে যাচ্ছেন, বরং তাকে তার নিজের মতো থাকার, চিন্তা করার এবং মন শান্ত করার সুযোগ দিচ্ছেন। আপনি যখন তাকে স্পেস দেবেন, তখন সে আপনার অভাব অনুভব করার সুযোগ পাবে। মানুষ সাধারণত চাপের মুখে থাকলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাকে একা ছাড়লে তার ভেতরের রাগ বা অস্থিরতা ধীরে ধীরে থিতিয়ে আসে। মন যখন শান্ত হয়, তখন মানুষ নিজের অনুভূতিগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। বিশেষ করে আপনাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে তর্ক বা মনোমালিন্য হয়ে থাকে, তবে বারবার কথা বলার জন্য জোড়াজুড়ি করলে সে আরও বেশি বিরক্ত হবে। আপনার এই পুশ করাটা তাকে আপনার থেকে আরও দূরে ঠেলে দিতে পারে। ফলস্বরূপ সমস্যা মেটার বদলে জেদ আরও বেড়ে যায়। তাই তাকে তার আবেগগুলো সামলানোর সুযোগ দিন। যখন তার মস্তিষ্ক শান্ত হবে, সে নিজেই বুঝতে পারবে যে আপনাদের সম্পর্কের টানটা আসলে কতটা গভীর। মনে রাখবেন, স্পেস মানে বিচ্ছেদ নয়। স্পেস মানে হচ্ছে তাকে তার আবেগের সাথে নিজে নিজে লড়াই করার সুযোগ দেওয়া। আর এই লড়াই থেকেই সে আপনার আসল মূল্য বুঝতে পারবে। দ্বিতীয় কৌশল, যোগাযোগ রাখুন, তবে তা হোক অত্যন্ত সীমিত। আপনার পার্টনার যদি কথা বলতে অনিচ্ছুক হয়, তবে নিজেকে গুটিয়ে নেওয়া বা পুরোপুরি ব্লক করে দেওয়ার দরকার নেই, বরং যোগাযোগ রাখুন খুব মেপে মেপে, যেটাকে আমরা বলি লিমিটেড কন্ট্যাক্ট। যখন সে আপনার সাথে কথা বলছে না, তখন আপনার অস্থির হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই অস্থিরতা তাকে বুঝতে দেবেন না। আপনার কথা এবং আচরণ হোক অত্যন্ত সংযমী। সীমিত কথাবার্তার সবচেয়ে বড় সুবিধা হলো এতে আপনার পার্টনারের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছায়। তার এই নীরবতা বা অবহেলা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারছে না। আপনি আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে জানেন। কিভাবে করবেন? সে যদি কোনো প্রয়োজনীয় কথা বলে, তবে খুব ছোট করে উত্তর দিন, আচ্ছা, ঠিক আছে। সে যদি আপনার মেসেজের উত্তর না দেয়, তবে ভেঙে না পড়ে একটা হালকা হাসি দিয়ে বিষয়টা এড়িয়ে যান এবং নিজের কাজে মন দিন। আপনার এই নির্বিকার এবং আত্মবিশ্বাসী আচরণ তাকে ভাবিয়ে তুলবে। সে তখন বুঝতে পারবে যে তার নীরবতা দিয়ে আপনাকে দুর্বল করা সম্ভব নয়, আর এই উপলব্ধি তার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে বাধ্য করবে। এই কৌশল কেন কাজ করে? সাধারণত যখন একজন পার্টনার কথা বলা বন্ধ করে দেয়, তার পেছনে একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য থাকে। সে চায় আপনাকে মানসিকভাবে কিছুটা কষ্ট দিয়ে বুঝিয়ে দিতে যে সে আপনার ওপর ভীষণ রাগান্বিত বা অসন্তুষ্ট। অনেক সময় আপনি নিজে থেকে সব মিটমাট করার চেষ্টা করলেও সে ইচ্ছে করেই পাথরের মতো নীরব হয়ে থাকে, যাতে আপনি মানসিক চাপে পড়েন এবং অপরাধ বোধে ভোগেন। আমাদের প্রেক্ষাপটে সম্পর্কের টানাপোড়েনে এই ইগো গেম বা জেদ ধরার বিষয়টি খুব বেশি দেখা যায়। এই কঠিন সময়ে সীমিত কথাবার্তা,
বা মেপে কথা বলার কৌশলটি জাদুর মতো কাজ করে। আপনার পার্টনার যখন দেখবে তার এই নীরবতা আপনাকে বিন্দুমাত্র বিচলিত করছে না, আপনি বরং আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং ভারসাম্যপূর্ণ, তখন তার নিজের চালই তার ওপর উল্টে যাবে। সে বুঝতে পারবে যে আপনাকে অবহেলা করে মানসিকভাবে ভেঙে ফেলা সম্ভব নয়। তৃতীয় কৌশল, নেতিবাচকতা বর্জন এবং ইতিবাচক মনোভাবের শক্তি। পার্টনার কথা বলছে না, এই পরিস্থিতিতে মনের ভেতর বিষণ্ণতা আর নেতিবাচক চিন্তা আসাটা খুব স্বাভাবিক। ও কি আর ফিরবে না? ও কি অন্য কারো সাথে কথা বলছে? ও কি আমাকে পুরোপুরি ভুলে গেছে? এসব চিন্তা আপনার মাথা কুড়ে খাবে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি নেতিবাচকতার সাগরে ডুবে যান, তাহলে পরিস্থিতি সমাধানের বদলে আরও জটিল হয়ে উঠবে। এই সময়ে আপনার সবচেয়ে বড় অস্ত্র হল নিজের উপর নিয়ন্ত্রণ এবং একটি ইতিবাচক মানসিকতা। কি করবেন? যদি আপনার পার্টনার আপনাকে চাপে ফেলার জন্য ইচ্ছে করে দূরত্ব তৈরি করে, তবে আপনার চিৎকার চেঁচামেচি বা তুমি আমায় পরোয়া করো না কেন জাতীয় আহাজারি তাকে এক ধরনের পৈশাচিক আনন্দ দিতে পারে। সে ভাবতে পারে সে জিতে গেছে, তাই এই ফাঁদে পা দেবেন না। বরং অত্যন্ত মার্জিত এবং ইতিবাচক ভঙ্গিতে তাকে একটি বার্তা দিন। যেমন আপনি বলতে পারেন, আমি বুঝতে পারছি তুমি হয়তো এখন কোনো কারণে বিরক্ত বা তোমার মন ভালো নেই। তোমার নিজের জন্য কিছুটা সময় দরকার, সেটা আমি বুঝি। যখন তোমার মন শান্ত হবে এবং মনে হবে আমার সাথে কথা বলা প্রয়োজন, আমি এখানেই আছি। এই ধরনের একটি পরিণত বার্তা আপনার পার্টনারকে ভেতর ভেতর নাড়িয়ে দেবে। সে উপলব্ধি করবে যে আপনি তাকে বুঝতে পারছেন এবং তাকে তার আবেগকে গুছিয়ে নেবার যথেষ্ট সম্মান এবং সময় দিচ্ছেন। একজন ধৈর্যশীল ও বুঝদার মানুষের ওপর বেশিক্ষণ রাগ করে থাকা কারও পক্ষেই সম্ভব নয়। এটিই হলো সেই মাইন্ড ট্রিক যা তাকে আপনার প্রতি আবারও শ্রদ্ধাশীল করে তুলবে। চতুর্থ কৌশল, ব্যাক অফ বা আবেগীয় দূরত্ব তৈরি করা। চতুর্থ মনস্তাত্ত্বিক কৌশলটি হল নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়া বা ব্যাক অফ করা। এর মানে এই নয় যে আপনি ব্রেকআপ করছেন বা সম্পর্ক ছিন্ন করছেন। এর অর্থ হল আপনার আবেগের তীব্রতা কিছুটা কমিয়ে দেওয়া। আপনি যখন সারাক্ষণ তার জন্য অ্যাভেলেবল থাকেন, তখন সে আপনার অভাব বোধ করার সুযোগ পায় না। তাকে আপনার শূন্যতা অনুভব করতে দিন। কিভাবে প্রয়োগ করবেন? সে যদি অনেকক্ষণ পর আপনাকে মেসেজ বা কল করে, তবে সাথে সাথে হুমড়ি খেয়ে উত্তর দেবেন না। কিছুক্ষণ অপেক্ষা করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন, তারপর ধীরে সুস্থে উত্তর দিন। যখন সে দেখবে আপনি আর আগের মতো সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিচ্ছেন না, তখন তার অবচেতন মনে একটা ধাক্কা লাগবে। সে বুঝতে পারবে যে আপনার অবহেলা আপনার আবেগের জায়গায় একটা দেওয়াল তুলে দিয়েছে। এই রিয়েলাইজেশন থেকেই সে অস্থির হয়ে উঠবে এবং আপনার সাথে আগের মতো সহজ হওয়ার জন্য নিজে থেকেই মরিয়া হয়ে চেষ্টা করবে। এভাবেই সম্পর্কের নিয়ন্ত্রণ আবার আপনার হাতে ফিরে আসবে। আরও কিছু বিষয়, সম্পর্কের সমীকরণ মেলাতে গিয়ে অনেক সময় মুখের কথার চেয়ে আচরণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। আপনার পার্টনারকে এটা বোঝানো জরুরি যে তার অবহেলা বা কথা না বলা আপনাকে যন্ত্রণায় নীল করে দিচ্ছে না। এর মানে এই নয় যে আপনি ছোটখাটো বিষয় নিয়ে তার কাছে গিয়ে নালিশ করবেন বা কান্নাকাটি করবেন, বরং আপনার ব্যক্তিত্বের পরিবর্তনের মাধ্যমেই সেটা প্রকাশ পেতে দিন। আগে যদি আপনিই সব উদ্যোগ নিতেন, যেমন প্রথম মেসেজ করা, কল দেওয়া কিংবা দেখা করার প্রস্তাব রাখা, তবে এখন সেই অভ্যাসে লাগাম টানুন। তাকে উদ্যোগ নেবার সুযোগ দিন। সে যদি এগিয়ে আসে তবে ভালো, আর যদি না আসে তবে আপনিও যেচে পড়ে কোনো কদম বাড়াবেন না। মনে রাখবেন, বারবার যেচে যাওয়া মানে নিজের গুরুত্বকে সস্তা করে ফেলা। পঞ্চম কৌশল, নিজের সামাজিক পরিমণ্ডলে মন দেওয়া। প্রিয় মানুষের নীরবতায় ভেঙে পড়াটা স্বাভাবিক, কিন্তু এই নাজুক সময়ে নিজেকে সামলে রাখাটাই আসল বীরত্ব। ব্যাক অফ স্ট্র্যাটেজি বা কিছুটা পিছিয়ে আসার কৌশলের মূল উদ্দেশ্য হল নিজের সামাজিক পরিমণ্ডলে মন দেওয়া। পরিবার, পুরনো বন্ধুবান্ধব এবং নিজের ক্যারিয়ার বা পড়াশোনায় ডুবে যান।
এতে আপনি শুধু নিজেকেই ব্যস্ত রাখবেন না, বরং আপনার পার্টনারের মনে এই ধারণার জন্ম দেবেন যে আপনি তাকে ছাড়াও যথেষ্ট সুখী এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। যখন সে দেখবে আপনি আর আগের মতো তার জন্য 24 ঘন্টা অ্যাভেলেবল বা সহজলভ্য নন, তখনই সে আপনার অভাব হাড়ে হাড়ে টের পেতে শুরু করবে। সে বুঝতে পারবে যে দূরত্বটা সে তৈরি করেছিল, এখন সেই দূরত্ব ঘোচাতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাস্তব জীবনে নিজের সক্রিয়তা বজায় রাখুন। ছোটখাটো মান অভিমানকে পাত্তা না দিয়ে উপেক্ষা করতে শিখুন। যদি দীর্ঘ নীরবতার পর আপনার পার্টনার হঠাৎ দেখা করার ইচ্ছা পোষণ করে, তবে সাথে সাথে গলে যাবেন না। সরাসরি মানা না করে একটু কৌশলে বলুন, আমি এই মুহূর্তে একটা কাজে ব্যস্ত আছি, আমরা কি অন্য কোনো দিন দেখা করতে পারি? আপনার এই পরিমিত ব্যস্ততা তাকে বুঝিয়ে দেবে যে আপনার সময় এখন অনেক মূল্যবান। তাকে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য নতুন করে চেষ্টা করতে হবে, যা তাকে আপনার প্রতি পুনরায় প্রচণ্ডভাবে আকৃষ্ট করবে। এই কৌশলের সার কথা হলো, সব কিছু তার খেয়াল খুশি মতো চলবে না এবং আপনার সুখ বা আনন্দ শুধুমাত্র তার মর্জির ওপর নির্ভরশীল নয়। শেষ কথা, ধৈর্য আর আত্মসম্মানই আসল অস্ত্র। যখন সব চেষ্টা করেও আপনি সঙ্গীর মান ভাঙাতে ব্যর্থ হন, ঠিক তখনই এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো জাদুর মতো কাজ করে। মনে রাখবেন, সম্পর্কের এই কঠিন সময়ে আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না। বারবার ফোন বা মেসেজ দিয়ে নিজেকে ছোট করবেন না। অভিযোগ না করে নিজের উন্নতির দিকে মন দিন। তাকে স্পেস দিন, কিন্তু নিজেও নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। আপনার শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী আচরণই তাকে আপনার দিকে ফিরিয়ে আনবে। যে সম্পর্ক সত্যিকারের গভীর, তা সাময়িক দূরত্বে শেষ হয়ে যায় না। যদি আপনাদের বন্ধনটা আসল হয়, তাহলে এই নীরবতার পর একদিন সে নিজেই ফিরে আসবে। আর যদি না আসে, তাহলে বুঝে নিন সে আপনার জন্য ছিল না। তাই নিজেকে সামলে রাখুন, নিজের আত্মসম্মানকে সবচেয়ে উঁচুতে রাখুন, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। কারণ যখন আপনি নিজের সেরা সংস্করণ হবেন, তখন কাউকে ধরে রাখতে হবে না, সে নিজেই থাকতে চাইবে। আজকের আলোচনা যদি আপনার মনে সামান্যতম আশার আলো জাগিয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আর জীবন ও সম্পর্কের এমনই গভীর রহস্যগুলো জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। নিজের যত্ন নিন, মানসিকভাবে শক্তিশালী থাকুন, কারণ আপনি যত শক্ত হবেন, জীবন তত সহজ হবে। ধন্যবাদ।